যাচ্ছ সাত সকালবেলা? বাজারে বলি লাশ শরম কি একেবারেই চোখ থেকে গেছে গা? দেখো, সকাল সকাল মাইক চালু করবে না। কি আমি কথা বললে তোমার মাইকের মতো মনে হয়? এই মাইকটা আছে বলেই তোমার সংসারটা টিকে আছে। তুমি এরকম পালাইয়া সকালবেলা কই যাইতাছো? বাজারে যাই। আর এটা কি দেহি? কিছু না, না আমি দেখবো, আগে তোমার সার্চ বললাম না কিছু না। যাত্রার বড় আবার তুমি নিছো? তোমারে না কইছি যাত্রার বই নিয়ে তুমি যাত্রা করবে না। আমার কথা তুমি কানে যায় নাই? দেখি আরো আছে নাকি। আর নাই। বাহ! দুইটা যাত্রার বই লইয়া সকালবেলা বাড়াইতেছ? এর একটা কিছু করণ লাগবে আমার। বই দাও। তোমার কইছিলে বই ধরবা না? যাত্রা আমি করব, যাত্রা ছাড়া আমি বাসব না। আর কতবার কমো তোমারে, এর আর একটা কথা কইবা না। হয় বাড়িতে থাকো, না হয় বাড়িতে বাইরে যাও। আচ্ছা টাকা দিতেছি, বাজার কইরা লই আয়। আমি বাজার টাজার করাবো না। কি বাজার করবে না? যাও যাও, দেখবনি রাতে আইয়া কি খাও। আহ, যাত্রার নাটক করবো নি, বই লইয়া বাড়াইয়া গেল গা। হাই রে আমার কপাল, সব সাইরা যাত্রার লোকের লগে আমার মিল হইছে। মায়া মানুষ যে কিসের জন্য ভগবান বানাইছে আজ বুঝলাম না। দাদা মন খারাপ কে? মায়া মানুষ হলো আজব সিরিয়া। মন খারাপ হইব না? তোর বৌদি যা শুরু করছে, মনে হয় বাইরে বাইরে যায়। কে? তা দেখ কাপ। সামনে মেলা, 3টা বই করতে হইব। একটা প্লেয়ার পাইতেছে। বাদল মোল্লা দিনু স্যারের বলতেন আগরেও কইছি, একজনের যে বাপ, বাপ দেখলো তো জীবন শেষ। নমস্কার দাদা। ভালো আছেন? নমস্কার দাদা। নমস্কার। দাদা শুনলাম মেলা 3টা বই ধরতেছেন, বেদের মেজুস নাম আছে, প্লেয়ার খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ ঠিকই শুনছা। দাদা ভালো ভালো প্লেয়ার আপনার চোখের সামনে ঘোরাঘুরি করে, ঠিক তো? তা করে আপনার চোখেই পড়ে না, এটা কোনো কথা? এই গ্রামে ভালো প্লেয়ার কেরা শুনি? এটা কোনো কথা বললেন আপনি? আমরা কি অভিনয় পারি না? পারি না? অবশ্যই পারি। বিটিভিতে যাত্রাপালা দেখি, দিলে অভিনয় আয়নার সামনে যে রিহার্সেল করি আমরা, হুম, আমরা তো অভিনয় করতে পারবো। একজন হলো তুতলা, একজন বয়লা, পুরা করবি অভিনয়। কিন্তু দাদা ছোটকালে তুতলাইতাম, এখন কি তুতলাই আমি? না তুতলাই না। দাদা দেন না একটা চান্স। দেন। খুব শখ বেদের মেয়ে চেষ্টা করুন। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি কইতাছি দাদা, আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা। তোকে মতো যদি আগ্রহ সবার থাকতো রে, তাইলে আর প্লেয়ারের অভাব হতো না। বিকেল আসিস, দেখি চেষ্টা করে। বাবু, দাদা। দাদা চেষ্টা না, সত্যি দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় বিকেল আয়। বাবু এই চার দাম পরে দিবানি? ঠিক আছে। আসি। তো অভিনেতা হয়ে হয়ে গেল। গেল। হ্যাঁ লে বাবু, এই দুই আর্টিস্ট দিকা ফাইট করে তাদের। কেনটা তাকাবি, কেনটা তাকাবি? আরে বইরা ফ্যান না, ফাইন করে সাদে। ও মাইন্ড করে, হাই মাইন্ড করে তাদের দিতে একটু ইংরেজিও বুঝোস না, একটু শিখতে পারিস। জানি, ইংরেজিও জানি, কম বেশি জানি আর কি। এই নাটক করলে একটু ইংরেজিও শিখতে হয়। আমাকে দেখ, পুরো আর্টিস্ট এসে গেছে, দেখা যাবো কিরম আর্টিস্ট। কি এই আর্টিস্টের কি বুঝিস রে বাবু? আরে ও স্বপ্ন বেঁচে চা, ও আর্টিস্টের কি বুঝবো?
কিছু বুঝে না। আমরা হলো অভিনেতা হয়ে গেলাম, হ্যাঁ, অভিনেতা হয়ে গেছি। ফাটাই দিবেন কি? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ অসীম, কি কি ব্যাপারে? ভাই আপনার কাছে একটু আসলাম, একটু প্রয়োজন। কি কি বিষয়? ভাই আমার যাত্রা দলে যদি আপনি কাজ করতেন, অভিনয় করতেন, তাহলে আমার দলটা অনেক শক্তিশালী হতো। অসীম, আমি যখন নায়কের চরিত্রে অভিনয় করেছি তখন তুমি চাকরের ভূমিকা অভিনয় করেছো, কি করেছো না? জি ভাই। আর আজ তুমি ভাবলে কি করে যে তোমার দলে আমি অভিনয় করব? তুমি এখন পরিচালক হয়েছো আর সেই সাহস নিয়ে আমার কাছে আসছো। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দূর, ওনার কাছে আসাটা চরম ভুল হয়ে গেছে। অভিনয় করছে একটা বইতে, ভাব দেখলে মনে হয় কি একটা অভিনেতা হয়ে গেছে। উফ, সত্যি ভুল হয়ে গেছে। স্যার, তাহলে তো 3টে বই ধরা দরকার। আচ্ছা, 3টে বই কি কি বই ধরা যায় এই মেলার উপলক্ষে বলেন আপনারা সবাই। ওই 3টে বই ধরি। আপনি সিনিয়র নায়ক আছেন, ওই যে আমাদের হায়দার আছে, সিনিয়র প্লেয়ার সুমল ভাই আছে, এরা 2টা করে বই নেবে। বলেন কার কি পছন্দ। স্যার বলি তারপরে পরিচালক চলো, যদি তুমি আসো, তুমি যেটা বাবু দেখি বল। করো ওই 3টা বই দাও। যে 3টা বই ভালো পারা যাবে ওই 3টা বই। দাদা, জীবন নদীর তীরে বইটা ধরা যায় না? জীবন নদীর তীরে, শিমুল ভাই। দাদা, মেলায় তো জমুর বই চলে, বেদের মেজুস না বই দেওয়া যায় না? ঠিক দাদা, বেদুনে জুস নাই, ভালো হবে। দাদা, আমার একটা কথা আছে। কি করবে কও? দেবী সুলতানা বই ধরা যায় না? এটা তো চলবো। দেবী সুলতানা ঐতিহাসিক, তাহলে একটা ঝুমুর, একটা ঐতিহাসিক, একটা সামাজিক, একটা সামাজিক। হ্যাঁ, সেটাই হোক। তাহলে কালকে আমরা সবাই সকাল সকাল মানে সন্ধ্যার পরে আসি। আজকে যখন দিনে বসছি, আমরা সন্ধ্যার পরে বসি। একদিন সন্ধ্যায়, একদিন বিকালে। আমি সবারই কল করে জানাই দেবো যখন যেটা সময় ভালো হয়। রাতও হতে পারে, দিনও হতে পারে। তো সবাই সময় মতো আইসে। আর আজকে আর সময় আপনাকে নষ্ট করবো না। তাহলে সবাই চলেন যাই, কালকে রাত্রে আসি। ঠিক আছে, ভালো থাকেন। আসি আসি বলে জোসনা, ফাঁকি দিয়াছে বেতের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে। আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে বেতের মেয়ে জোসনায় আমায় কথা। বন্ধু, একটা বিষয় লক্ষ্য করেছিস তুই? সেটা কি রাম? অসীমদার নাটকে ঢোকার পরে থেকেই আমার কেমন যেন একটা লায়ক লায়ক একটা ভাব চলে আসছে। আর আমার তো লায়ক লায়ক ভাব অলরেডি চলে এসেছে, আমি তো লায়ক হয়ে গেছি রে। তাই তুই লায়ক হয়েছিস, কি মেল আমাদের। দে বিড়ি দে, ডাক তো- অর্ধেকের বেশি আইছে। ডাক দে। তো আসেনি এখন, ধরো, ডাক তো আরো আসেনি। সিগারেট দে।
সবসময় তুই এরকমটাই করিস, দাগের নিচ পর্যন্ত নামতে দেস না আমাকে আমার কথা শোন। কখনো। আর শুন, এই অসীমদার নাটকে আমার কিন্তু ঢোকার মতো আরেকটা কারণ আছে রে। সেটা কিরকম? ওই অসীমদার একটা বোন আছে না, ওই যে সুন্দর করে। জবার কথা বলছিস? আরে ওর সাথে তো আমার প্রায় মন দেওয়ালে বা চলতেছে। অসম্ভব, জবার সাথে তোর মন নেওয়া কেমনে চলে রে? জবা আমাকে লাইক করে। না, সেটা আমি মানবো না। কেন? সেটা আমি মানতে পারি না। কেন মানবো? তুই একটা তুতলা মানুষ, আর দেখতেও খাটো, তোর সাথে কিসের জন্য যাই রে ওর? তুতলা ছোটকালে ছিলাম, এখন কি আমি তুতলাই? তুতলাস কিনা তুই নিজে নিজে ভাবিয়ে দেখ। তার মানে আমাদের বন্ধুদের সাথে কি এখন শত্রু শত্রু খেলা হবে? বন্ধু বন্ধুর জায়গায় থাক। জবা আমার, তুই জবার কথা ছেড়ে দে, ঠিক আছে? সেটা আমি মানতে পারবো না বন্ধু। তুমি বললেই তো হলো না। জবা আমার। আমি বললেই চলবে বন্ধু, সেটা আমি মানতে পারবো না। অসম্ভব। জবা আমার, জবা জবা আমার থাকবে, আমার থাকবে। অসম্ভব। আমি দেখে নিবানি তোমারে। আমিও তোমাকে দেখবো। তো তোমার মতো বয়রায় জবারে পায়। তোমার আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে। কেরে সামরা, তুই এখানে কি জন্যে? কে রে, এটা তুমি কি কথা কইলা জবা? আমি কি তোমার লগে একটু সুখ দুঃখের কথা কবার আসতে পারি না? তা পারো, আমি এই গ্রামের সব থেকে সুন্দরী মেইয়া, আমার লগে সুখ দুঃখের কথা কবা না, কার লগে কবা? তা তো বটেই, সুন্দরী দেখে তো আমি তোমার এত পছন্দ করি জবা। তা জানো কি, আমার লগে কথা কইতে গেলে ভিজিট লাগে। এইটা তুমি কি কও জবা? শুনেছি ডাক্তার কবিরাজের ভিজিট লাগে, তোমারও লাগে? হ্যাঁ, নাটকে কিসের রোল করো? কেন, বড় ভাইয়ের রোল। সেই জন্যই তো জানো না। নাটকে যদি নায়কের অভিনয় করতা তাহলে ঠিকই বুঝতা। শোনো জবা, তুমি কি একটা আর্টিস্টের অপমান করতেছো? আরে দাঁড়াও, কই যাও? আমি জানি তুমি ভিজিট স্বরূপ কিছু আনছো। আর সেটা তো আনছি, তুমি তো আমার বার্তা দেও না। তুমি যেভাবে কথা বলো, এ তোমার কি আর বিজের দেওয়া যায়? জবা, বিজেট সে কি ভিজা ভিজা কে? এই হয়েছে কি জবা, এই ড্রেসটা যখন দোকানে কিনতে গেলাম, এই রাস্তায় আসার সময় দাবাস করে কেদার মধ্যে পড়ে গেলাম, তাই আর কি একটু ভিজা ভিজা জবা। চলবে, যাও, তোমার টাইম শেষ। সে কি জবা, এই মাত্র বিজের দিলাম, এখনই টাইম শেষ? এটা কত হইলো? আর কিছুক্ষণ থাকি, আবার কালকে এসো। হইলো এটা। নাও, টাকা দেখি বাজারে যাও, বাজার করে আনো।
ঘরেতে চাল ছাড়া কিছুই নাই, তুমি বাজার করে আনলে তারপরে রান্না করবো। আজকের মতো চালাই না, আমার ভালো লাগতেছে না, বুকে ব্যথা করতেছে। তাহলে কি আজকে উপাস করে থাকতে হবে? দেও শোনো, তোমার অভিনয় সব আমি বুঝি। শরীর খারাপ, অভিনয় করতেছে। তাড়াতাড়ি যাও, অভিনয় বাদ দিয়ে বাজার করে আনো। আমার আর নেকামো ভাল লাগে না। ও আমার বন্ধু গো, চির সাথী চলার, তোমারই জন্য করেছি আমি ভালোবাসার। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার, তোমারই জন্য করেছি আমি জবা। কিরে তুতলা, তোর তো সাহস কম না। প্রেমে পড়লে সাহস হয়, তুমি জানো না? বাবা, তুইও আজকাল প্রেমে পড়স? করিস তো নাপিতের অভিনয়। নাপিতের অভিনয়, সেটাও তো একটা আর্টিস্ট। দাদা বলেছে পরের নাটকে ভালো রোল দিবে। তা কার প্রেমে পড়লি? সেটা এভাবে বলবো কেন? প্রেমে পড়লে ভিজিট আনা লাগে। ভিজিট আনছোস? সেটা তো আমি জানি, তোমার লগে প্রেম করতে গেলে ভিজিট লাগে। তাহলে বাইর কর, খারাই রইছিস কি লিগা? চোখ বন্ধ করো। ঢং দেখার বাসি না। হাতটা পাবো একটু। কিরে তুতলা, একটা দুল কেন, আরেকটা কই? কে রে, একখান কেন? আমি তো দুইটা দুল আনলাম, 300 টাকাতে কিনে দুইটা দুল নিয়ে এসেছি। তুই কি ফাইজলামি করস আমার লগে? একটা দুলাই না তুই আমার লগে প্রেম করতে আইছস? তো তুমি রাগ করে না, ওদিকে ওদিকে রাগ করো না। আমি কাকা 2 কেজি পেঁয়াজ দেন, 2 কেজি আলু দেন, আর আধা কেজি কাঁচামরিচ দেন। হ্যালো, হ্যাঁ বানুদা, কি অবস্থা? এই তো ভালো। এটা কি কন ধর্মিয়া, 1 টাকা দিব কই থেকে আপনারা? আমি এতদিন নাটক করালাম, কোনোদিন টাকা দিতে হইলো না, আজকে টাকা বাড়াই দেব। আজকে নতুন গান বাজান, নতুন আমার সাথে কাজ করেন। সিজন সেটা আমি জানি, সিজন এটা আমি জানি না। সিজন টাকা পাবো কোথায় এখন? কোন আর্টিস্ট আমার টাকা দিছে? নাটকের আগে কেউ কোনোদিন টাকা দেয়? 500 টাকাই পাই কোথায় এখন? আমি 500 দিব। ও, এখন আমার ব্যাক করে ফেলায় তারপর আপনার টাকা নেবেন? আপনার ছাড়া বাদক আর নাই দুনিয়ায়? ঠিক আছে, 10-15 মিনিট পরে দিতেছি। বিকাশ নাম্বার কোনটা? এটাই? আচ্ছা ঠিক আছে, পাইয়া যাবেন। আর মনে রাখেন কথাটা, এটা ঠিক করলেন না আপনি, বাদক আরো দুনিয়া আছে, মনে রাখেন। কত হয়েছে? 250 টাকা।
তাহলে টাকাটা আমি কাল বিকেলে দিই। না বাহি চলবো না, টাকা ছিল একজনে পাঠান লাগবে। বললো বাহি বেশি নিবে, ছোট দোকানদার এর বাহি বেশি নিবে। চাচা কালকে আমি বিকেলে টাকাটা দিয়ে যাবো, ওই নেন, বাকি দেবেন না? না বাহি বেশি না। ঠিক আছে রেখে দেন। তাহলে মা পাইলেন কে? আমি তো নিতে চাইছিলাম, নিতে চাইছিলে কালকে মা- বিকেলে টাকাটা দিলে হবো না? কিসের নিকে বাহি বেশি না গো, অল্প মাল। দেখ ভুল হয়ে গেছে। আগেই কইতেন আমাকে টাকা নেই বাহি নিব। কে রে বন্ধু বানায় দৌড়ানি খাইছো? আমাকে দৌড়ানি দিব এরকম সাহস আছে কারো? বারো? তোমার যে 12টা বাজি গেছে সেটা তোমাকে দেখেই বোঝা যায়। আর তুই যে এত বড় খারাপি এটা আবার জানা ছিল না। গারাবি? তুই আমার গারাবি? আমাক কেন তুই গারাবি? আরে গারামু কি এর? তুই একটা হারামি, হারামি বন্ধু তুই আমার। তুই যে আজকে আমার কত বড় সর্বনাশ করেছিস এটা বোঝার উপায় নাই আমার। আমাকে তুই সর্বশান্ত করে দিয়েছিস, জবার কাছে আমার কোনো অস্তিত্বই নেই। তোমার কাছে যে আরেকখানা দুল আছে না, সেই দুলখানা তুমি আমাকে দিয়ে দাও, এই 2খানা দুল আমি ওই জবাক নিয়ে দেব। এইটা কোনো কথা বললি তুই? আমার দোল জবাককে দিবি? দোল দে তুই, দুল দিয়া যাবি লয়? আমার দোল দে না, তুই, না, আমার দোল, আমার দোল দে। দুল তো দিয়া যাবি লয়, দোল দে। দুল দিয়া যাবি লয়, আমি ফেল মারিছি, দুল দিয়া যাবি লয়। তোর জন্য আমি ফেল না, না, মারিছি। দুল দিয়া যাবি। কি হইলো? কথা কও না যে? এত দেরি হলো কেন? কি আর রইব, কি কমো? কি হয়েছে দাদা? কি আর হইব? ওই বাজারে যাই যা হয়, আজকেও টাকা হারিয়ে হয়েছে। দাদা কি হয়েছে বলো না। আর যাওয়া গরিবের চাল দুবিলা বনে পড়ে। মাছাটা গেছি পকেটে টাকা, আর যদি পকেটে টাকা নাই আমি কি করব? ইস, ওই খালি বাজারে যায়, আর কোনো মানুষ বাজারে যায় না। ওরেই খালি টাকা হারায়, আর মানুষের টাকা হারায় না। বুঝে চল ছলাকল আমি বুঝি না, আর অভিনয় আমি বুঝি না। বৌদি থাক। দাদা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য। তোমার অভিনয় আমি সব বুঝি, সব বুঝি। তুমি রোজই টাকা হারাও, টাকাগুলো যে কি করো সেটা তুমিই জানো। কোনো সুখ শান্তি তো নাই। ভগবান কি লাগে যে এই সংসার আমাদের দিছে। সবসময় নাটক, নাটক ছাড়া কিছু হয় না, আর মানুষ নাই। দাদা চাই তুমি ওই হাত মুখ টাকা। ধুয়ে আসো। আদর, অত আদর করা লাগবো না। এমনি খাইতে পারবো, তাই না? মাটিতে লাইটা পড়া হচ্ছে, ওই জায়গাতে খাইতে পারবো। আমার আর ভালো লাগে না। আমি তো সবই জানি, আমি সবই জানি, আমি সবই বুঝি। কোন যাত্রা ছেড়ে কোনে টাকা পাঠাইছে, আইয়া কইতেছে আমার টাকা হারাইছে। আমি এর এটা বিহিত কইরা নমু, আমার বাপ মা ওরে ডাকমু, ডাইকা কমু যে কাল লাগে আমার বিয়া দিছো। সব খালি ছেড়ে রেখ নিয়ে থাকে, আমার কত তো ভাবেই না, সংসারের কথা ভাবে না। সবসময় খালি যাত্রার ছেড়ে নিয়ে ভাবে। কি যে করবো আমি? বৌদি এবার চলো। না আমি যাবো না, ও যতক্ষণ না যাইব ততক্ষণ আমি যাবো না। আর আমার দেখলে শরীর জ্বলে। আমার টাকাই কেমনে, সে টাকাই কেমনে? আচ্ছা রান্না করতে দিই। কাঁচা মরিচ দে, যাবা? দে দে কাঁচা মরিচ আরো বেশি কইরা দে, খাইয়া দে বুক চলো। বাজার তো কইরাই পারবো না, কাঁচা মরিচ দে বেশি বেশি করে খাই। আমার ভালো লাগে না। কবে যে মুক্তি পামো এই সংসার থেকে। আমার ভালো
বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো দিন প্রশ্রয়। ভুলে গেলাম। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কর্মচারীদের কোনো দিন প্রশ্রয় দিও না। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো বাদল ভাই কোথায় যাচ্ছ? রিহার্সেলে যাচ্ছি জবা। তুমি ভালো আছো জবা? আমার কথা ছাড়ো, আগে কও এই গরমের মধ্যে এত মোটা পোশাক কেন? এই পোশাক পরলে নায়ক নায়ক একটা ভাব চলে আসে, চরিত্রের ভিতর থাকা যায়। তাছাড়া যাত্রা হলো একটা শিল্প। তাই নাকি? বেশ ভালো, যাও তোমার নায়কগিরি ফলাও গিয়া। শুনো জবা, কি কবা তাড়াতাড়ি কও। না মানে এত মানে মানে করতেছো কি লিগা? যা কবা তাড়াতাড়ি কও। অন্য একদিন বলবো জবা। নায়কগিরি না কইরা ভিলেনগিরি করো গিয়া, যাও তোমার নায়কে মানে। শুনো জবা, তোমাকে যে কথা বলতে চেয়েছিলাম সে কথা তুমি বুঝলে না। সে কথা তুমি বুঝলে না জবা, সে কথা তুমি বুঝলে না। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ এবার বাদল দ্বারা সুন্দর করে অভিনয় করবা কিন্তু বাদল। জি। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো দিন। আগে আগে তো কস বেটা, আবার তো কই বাড়ি যাস না কে? তুই শুনবি কি আর কবি কি? এই মুখস্থ করছা। আর একটা সুযোগ দেন। আমি ভালো বলবো। আমি বলার পরে তারপর বলবি। জি। আগে আগে বইলে যাস, মুখস্থ তো হয় নাই। দিনভর তো বই পড়স দেখি, মুখস্থ হয় না কেমনে? রাস্তাঘাটেও ই করে, পাঠ করে। আবার ক। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, শেষ তোমার উপদেশ আমি শেষ ভুলিনি উপদেশ জনাব। আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো দিন প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এই দেশ কেড়ে নেবে। সুযোগ পেলে এ দেশ তারা কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব আমি না। তাদেরকে কোনো দিন প্রশ্রয় দিব না। আমি বেঁচে কোনো থাকতে- দিন প্রশ্রয় দিব না। আমি বেঁচে কোনো থাকতে- দিন প্রশ্রয় দিব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে তোমার না। এই রাজ্যে তারা কোনো দিন দুর্গ রচনা করতে পারবে না। আর দুর্গ রচনা না তো, দুর্গ তৈরি করতে পারবে না। দুর্গ তৈরি করতে পারবে না। শূন্য থাকতে তোমরা রাজ্য বা তারা শূন্য থাকতে আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে তোমার না। রাজ্যে কোনো দিন তারা দুর্গ রচনা করতে পারবে না। আবার কয় রচনা? আরে বেটা দুর্গ তৈরি কালি কি কম শ্লোস বয়রা তো জয়তি তুই নি লায়ক দাদা, আয় বয় লায়ক। বয় চুল বড় বড় শুনে নাই, আরে বয় তুই বড় বড় চুল দেখা শুনে নাই। স্যার বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, বাংলার বইয়ের মহান সরিষার মহাপতি, মহাপতি না অধিপতি, অধিপতি। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আর তুই তোর বাংলা বিহার শস্যার অধিপতি। আর কাম হবে না মামা, এই স্টেজে কি করবো? কানে শুনে না। দেখ জবা, এভাবে আর কতদিন তোর দাদা যাত্রা নাটক করবে? এটা কি তার জীবন হলো? কতবার তাকে ফোন করেছি, ছেলেটার গায়ে জ্বর। এ কেমন মানুষ যে ছেলেটার কথাও আর মনে নাই যে অসুস্থ ছেলে আমার। ভগবান, ভগবান আমার ছেলে সুস্থ করে দাও। কি আর করবা বৌদি,
ছোটবেলা থেকেই তো দেখতেছি দাদা ওই রকমই, দাদার বদলাইব না। আমি আর পারতেছি না, আমি আর সহ্য হচ্ছে না এই নরক যন্ত্রণা, আমার আর ভালো লাগতেছে না। একটা বার বাড়ির খোঁজ নেয় না। ভগবান, কি জবা কি হইছে? মিন্টুর কি হইছে? সরাও, তুমি হাত দিবে না আমার ছেলের গায়ে। থাকো তুমি যাত্রা নিয়ে, আমার ছেলে মরুক, আমার ছেলে মরুক। যাও তোমার যাত্রা, তুমি সরো। জবা ওকে সরতে বল, আমার ছেলে কাছে আর যেতে হবে না, আমার ছেলেকে আমি রাখবো। বৌদি আপনি ঠান্ডা হন বৌদি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠান্ডা হবো ভাই, আমার ছেলেটার এই অসুখ, একটা ডাক্তার দেয় না, পারি নাই। আর দাদা তোমারও কই, তোমার কি কোনো জ্ঞান কর্ম আছে? একটুও নাই। মিন্টুর জ্বর তুমি তো আমারও কইবে, আমি ওষুধ এনে দিয়ে যেতাম। চল যাই, তোমার কোনো জ্ঞান কর্ম নাই, যা করো ভালোই করো। চল যাই, বাজার যাই, ওষুধ নিয়ে আসি। কই যাবো দেখছো রাত কয়টা বাজে? কোনো দোকান খোলা আছে এখনে? নাই। এরকম কাজই করো বৌদি। আমার বাড়িতে নাপা আছে, আমি দিয়ে যাইতেছি, তুমি মিন্টুটা খাওয়াও। কোনো চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি যা। আচ্ছা কোনো চিন্তা করো না, আর সারাক্ষণ পোলার কাছে থাকো, মিন্টুর কাছে থাকো, কোথাও যাও না, বুঝছো? যা তুই তারপরে নিয়ে আয়। বাবা, বাবার এই কথা কো। দিয়েছে তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করি তুই এটা কি করলি? এত রোমান্টিক একটা সিনে শিট! কে রে রেড ছেলে যাবি না? দাদা বসে রয়েছে, হ্যাঁ জামু, চল। চল। হ্যাঁ দাদা বসে রয়েছে, অনেকক্ষণ ধরে রাগ করবি না। জবা, তুমি ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জবা, তোমাকে কিন্তু আজ ফাইন সুন্দর লাগতেছে।
কেন সেমরা, আমি এই গ্রামের সব থেকে সুন্দরী মাইয়া, আমার ফাইন লাগবে না তো আর কারে লাগবে? হায়দার, তুই এখান থেকে একটু যাবাই, দরকার আছে। এমন কি কথা যে আমার আগে যাওয়া লাগবো? তুই যা ভাই, যাবার সাথে আমার একটু অন্তরঙ্গ কথা আছে। এমন কি কথা যে আমার সামনে বলা যাবে না? যা বলার আমার সামনেই বলা লাগবে, আমি যাব না। কি আজব মানুষ তুই ভাই। আমি নায়ক বাদল বলছি, তুই এখান থেকে চলে যা। আরে তুমি নায়ক কি আর যেই হও, আমি এখান থেকে যাব না। যা বলার আমার সামনেই বলতে হবে। হায়দার, তোর পায়ে ধরে ভাই, তুই এখান থেকে চলে যা। তোকে আমি 100 টাকা দিব, যাব না, 200 টাকা দিব, 300 টাকা দিব, যাব না। তোর আমি 500 টাকা দিব। কথা ঠিক থাকবো তো? ঠিক আছে, আমি যাইতেছি, তাড়াতাড়ি আসা লাগবি। ইয়ে মানে হয়েছে কি? কি কবা, তাড়াতাড়ি কও। তুমি জানো না আমার লগে কথা কইতে গেলে ভিজিট লাগে? ভিজিট আনছো? ভিজিট? ও হ্যাঁ, এটা কি একখান মালা? এটা ভিজিট। এইটাই হইব না, অন্য কিছু আনলে হেঁটে বের করো। এটা কাম কি? চোখ বন্ধ করো। অন্য কিছু আনছো? না, করলাম। এটা কি হলো? শালা তুই এত খারাপ, আমি আগে জানি না। আগে জানলে শালা আমি তোর সাথে আসতাম না। তুই আমার ছবি না, শালা চল 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 ছবি না, চল চল ছবি না। আমি তোর কইছি তুমি কথা শুনে। বাই 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 ও বেটা, তোর বংশই খারাপ বেটা। প্লিজ, তুই আমার দোস্ত দেখ, তুই কাজটা করতে কে বেটা, আমি সব কই দিই। দেখ আমার তুই বুঝার চেষ্টা কর, আমার বুঝার চেষ্টা। দেখ, আমি কিন্তু যাতে যাসবি না, আমি তোর কিন্তু ফাড়ালাম কিন্তু। প্লিজ 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 আমার 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 বাড়ি বাড়ি এ শালা তোরা আমার আমি সব কই দেব, গ্যারান্টি ছেলেটা সব কই দেব। দেখ আমি কি অপরাধ কি আমার? কাজটা করলে কি বেটা? তো আমাকে ভালোবাসে, আমি ভালোবাসে সারা দুনিয়ারে দেখে তোর ভালোবাসা লাগবে। শালা বেদব জানি। বুঝার চেষ্টা কর দোস্ত, দেখ দেখ দোস্ত দেখ, আমি সব কই দেব, এরকম আর গ্যাস দিলে দা সব কই দেব। দোস্ত দেখ প্লিজ প্লিজ এরকম ছাড়বি তুই, ছাড় আমারে। প্লিজ দোস্ত প্লিজ প্লিজ দোস্ত না দোস্ত তুই আমার দোস্ত। আমার আর ইজ্জত আছে না, তুই ওটা আমাকে ভালোবাসিস। ওই তোর ভালোবাসা তোমারই ভালোবাসা, আর কেউ নাই। আচ্ছা তোর দিয়ে দিলাম, যা ঠিক আছে, তাও দাদার কাছে আমি কই দিম। দেখ বসে দেখ বসে তোর শালা তুই আমার কাজ করতে শুনে। কি ব্যাপার হায়দার,
এত দেরি করলা? দেরি করলে চলবে? যাত্রা হলো একটা শিল্প। যাত্রা মানুষের মনের প্রাণ। যাত্রা হলে সমাজের কথা বলে, সমাজের দর্পণ। এটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। কে রে কেমনে ভালোবাসুম কোন দাদা? যে বাদ হলেন আপনি তো গর্ব করেন, যারা আপনি নায়ক বানাইলেন এই তার কে রিহার্সেল আসার খবর আছে? তার খবর নাই। এইখানে নায়ক করার মতো প্লেয়ার আরও আছে, সেটা আমি চাইলে আপনি বিবেচনা করে দেখতে পারেন। বিষয়টা আপনার মাথায় দিলাম। তোরা যে কিসের জন্য এত নায়ক নায়ক করে? একটা বইতে নায়ক একটা না, নায়ক আছে, খলনায়ক আছে, বড় ভাইয়ের রোল আছে, সবটা রোলেরই গুরুত্ব আছে। আর 3টা বই, মন খারাপ করার কিছু নেই। আর তুই তো বরাবরই বড় ভাইয়ের রোল ভালো করো। আজকে আবার বেগার দিবা লাগছে কিছু দুটো বই। আছে দাদা, বিষয় আছে, এটা আপনার কাছে বলা যাবে না। বাদল কই? জানি না আমি। ওই ফোন দিয়ে তো আমার ফোনটা মনে রাখে তোমার কাছে। দাদা নমস্কার। নমস্কার। কই তুমি বাদল? দাদা আমি রাস্তা। আমরা তো বসে আছি সবাই, তুমি দলের নায়ক, তুমি ফাঁকি থাকলে হয়? চলে আসো চলে আসো। দাদা হায়দার কিছু আপনাকে বলছে? না হায়দার কি করবো, হায়দার তো আইছে। আর দূর আসো, তাড়াতাড়ি আসো। দাদা আমি এখনই আসতেছি। আচ্ছা দাদা একটা বিষয় আমি বুঝি না, আপনি এই বাদলের মধ্যে কি পাইছেন আমি এটাই বুঝলাম না। এই বাদল ছাড়াই এই এলাকায় নায়ক করার মতো নাই, দলে নায়ক করার মতো প্লেয়ার নাই। আমি বুঝি না এই বাদলের মধ্যে আপনি কি পাইছেন? ও কি অভিনয় পারে? ওর যে অভিনয়, ওই অভিনয়তে নায়ক না, নায়ক জানা কি কষ্ট, ওই অভিনয় নায়ক জানা। আর আপনি তারা নিয়ে এত টানাটানি, বুঝি না দাদা আপনার বিষয়টা। হায়দার তুই এত বেশি কথা কসকে? তোর নায়ক হওয়ার যোগ্যতা আছে? তুই যা বলার দাদাকে বল। কেরে বাদল, আমি তোরে তো কিছু কই নাই, যা করে আমি দাদারে কইছি। ছাগল দিকে হাল চাষ করা যা। ওরে আমার বলদ রে। কি তো শুরু করলি তোরা? এক্সকিউজ মি বাদল ভাই, আপনার মতো বডি ফাংশন ছাড়াও কিন্তু বাংলাদেশে বহুত নায়ক আছে। তারা না নায়ক হতে পারলেও আমাকেও তো বিবেচনা করা যেতে পারে। দাদা কই থেকে এটি জোগাড় করছে? একটা তুতলা, একটা বয়রা, একটা কানা, না কেমনে যে দোল চলবো দাদা? শিমুল ভাই, আমি ছোটকালে তুতলাইতাম, এখন কি তুতলাই না। আর আমার আমি জানি তোমার মাথা গরম হলে কানে কম শুনে। এবার চুপ করো, সবাই মিলে আমরা এখন রিহার্সেল করি। আই দাঁড়া। খা খা চালু করে খা। দাদা কি রে সামরা? ডেমরা ডেমরা কাউকে আমি এই গ্রামের সবচেয়ে লেটেস্ট পোলা। হাসাইলি? আবার কই ফাঁসাইলি? ফাঁসা মুখেরই, তোমার ফাঁসানোর কি আছে? আরে বয়রা, ফাঁসানোর কথা বলি নাই। আরে আমি তো আইছি তোমার সাথে 2-4 সুখ দুঃখের কথা করার জন্য। আর আমি জানি তোমার প্রেমের বিজিত স্বরূপ এই একটা কিছু আনতে হয়, এই জন্যই তো নিজের গাছের কলা লয়ে আইছি। দেখো তো
পছন্দ হয় কিনা এই কলা আনছিস তুই আমার জন্যে? তোমার জন্য। এত ভালো ভালো কলা থাকতে তুই এই কলা আনছিস কিসের জন্যে? আরে ভালো কলা, একেবারে নিজের গাছের কলা, পিওর। যাবা, বুঝছো আমার কথা? কলা আনিস কেন আমার কাছে? চাচা, আমার ভুল হয়ে গেছে। আপনার গাছের কলা সেটা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু কলা তো আপনার কাটাই লাগতো নাকি? চুরি মতলব কবে থেকে? চাচা, কাটি দিলাম, সেখানে তো আপনার উপকার হইলো নাকি? চাচা, চাচা, এক ফানা কলা অন্তত আমার দিয়ে দাও। আমি বিচার ডাক দিব। চাচা, এক ফানা কলা দিয়ে বিচার ডাক দাও। দেব তোমার নামে। আচ্ছা যান, যান, আপনার কলা লাগবে না। ওর চাইতে অনেক ভালো ভালো কেলা আমি তোমার আইনে দিতে পারবো। তুমি কলা চুরি করে আনছো? সি, কি বা করো কে বাবা? প্রেমের জন্য মানুষ কত কিছু না করে, সেটা তো তুমি জানো। ওই যে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান, তার বইয়ের জন্য কি করেছে সেটা জানো? আনাম বড় একটা তাজমহল গড়াই দিছে, আর তুমি তোমার জন্য আমি ওই সামান্য এক কান কলা চুরি করবার পারবো না? কেমন কথা বুঝা? টেনশন নিও না, এর সাথে ভালো ভালো কলা আমি তোমাকে এনে দেবো। তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও এখান থেকে, জবা, যাও। জবা, কিরম করে কথা কাউকে? তোমার জন্যই তো সব করি নাকি? গেলে এখান থেকে, যা কইছি, যা। ওগো, কি হচ্ছে তোমার? খুব কষ্ট হচ্ছে? কি হচ্ছে তোমার? এমন করতেছো কেন? ওকে ব্যবসা করতেছে। খুব ব্যথা করতেছে? চিন্তা করো না, ঠিক হয়ে যাবো। এদিক তাকাও, আমি তোমারে দুইটা কথা কই, মনোযোগ দিয়ে শোনো। আমার মাথায় হাত রেখে কও, তুমি আর যাত্রা নাটক করবো না। হাত সরাও কেন? তুমি যাত্রার কথা মানা করো না, তার চেয়ে এক শিশি বিষয়টা দাও, আমি খেয়ে মরে যাই। ও কথা তুমি বলো না, ও কথা বলো না। তুমি শুধু একবার বলো, তুমি যাত্রা নাটক ছাড়ে দিবা। এটা ভালো না, লোকে ভালো কয় না। দেখো যাত্রা গান করে তোমার কি অবস্থা হয়েছে। রাত জেগে চেহারাটা করছো কি? তোমার চেহারার দিকে তাকানো যায়? কি লাভ বলো তো? এসব করে তুমি কি পাও? কি শান্তি পাও? বলো একবার কও, তুমি আর এগুলা করবে না। না না না, আমাকে তুমি সব কথা কেউ না, আমি যাত্রা ছাড়তে পারবো না। আমার জন্য লোকজন পয়সা রয়েছে, আমার যাইতে হবে। যাত্রা ছাড়বে কেন? সংসার ছেড়ে দিবে তুমি। তুমি যাত্রা নিয়েই সবসময় থাকো। আমার কথা, আমার বাচ্চার কথা তোমার ভাবতে হবে না, আমার ছেলে মেয়ের কথা তোমার ভাবতে হবে না। তুমি তোমার যাত্রা নিয়েই থাকো। আমার নয়, দু চোখ যেদিকে যায় আমি সেদিক চলে যাবো। চলে যাব, রাতের অন্ধকারে পালিয়ে যাব। কি হবে পরের বোঝা বহন করে? অশ্রদ্ধা রাজভোগের চেয়ে শ্রদ্ধার সাকন্য ঢের বেশি কাম্য আমার। কাদের কাদের জন্য মায়া, শুধু দুঃখ রইল। এই 12টা বছরের মধ্যে আমি আমার দাদু ভাইকে দেখতে পেলাম না। দাদু ভাই, আমি স্যার হ্যাঁ, বসেন তো, একটা কল। হ্যালো, হ্যাঁ সেলেনা, কি বলো সেসব? এটা কি করে সম্ভব? কালকে বই, আর আজকে বললে, আজকে বলতেছ থাকতে পারবি না। এটা সম্ভব নাকি? তুই আর 2 দিন আগে বলতি, আমি অন্য নায়িকা ঠিক করতাম। এখন বললে হবে? টাকা পাঠাই নাই তাতে কি হয়েছে? কোনো সময় তো টাকা পাঠাই নাই, আজকে আবার নতুন করে টাকা পাঠাই দেবো?
বই শেষে তো টাকা ঠিকই দেই নাকি? না না, আসতে হবে। অন্য জায়গায় ঠিক হইলে কাজ হবো নাকি? তুই অন্য জায়গায় কথা দেস কিভাবে? আমার কথা দেস নাই? ধুর। নায়িকা আসতে পারবো না। কথা হইলো কালকে কালকে বই আজকে নায়িকা আসতে পারবো না। টাকা বিকাশ করতে কইছিল, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কেউ তো টাকা দেয় নাই। কত করে কইলাম টাকা দে টাকা দে, কেউ টাকা দেয় না। আমার কাছে টাকা নাই, নায়কের আমি টাকা বিকাশ করতে পারি নাই। এখন কি হবে? অন্য জায়গায় বায়না বেশি পাইছে, চলে গেছে। তোর খাইছে তো এরকম। সবার তো ভালো না, কোনদিনই ভালো না। টাকার বিনিময়ে ব্যবসা করে। দাদা আপনি উত্তেজিত হয় না দাদা, বিকল্প একটা কিছু বের করতে হবে। অবশ্যই আমাদের নাটক হবে। জানছে, জনগণ জানছে এটা। নায়িকাগুলো স্বভাবই এরকম। হ্যাঁ, ভালো না। দেখ দেখি কথা কই, হ্যাঁ, ঠিক আছে। নাটক হবে। হ্যাঁ, ঠিক আছে। কেমনে হবে? আমরা আমরা নায়িকা রোল করব। আগে আমার পূর্বপুরুষরা যাত্রা করে নাই, ছেলে সাজায়, ছেলেদের মেয়ে সাজায় যাত্রা করছে না, হ্যাঁ, সুন্দর আমরা করব। আমি নায়িকার রোল করব। যাত্রা হবে। পারবি? অবশ্যই পারবো। দেখি রোল কর। ধরেন বই যত অধিক এ আমার চাকরি, এই আমার চাকরি। পর পুরুষের মনোরঞ্জন করে, পর পুরুষের মনোরঞ্জন করে খিদের অন্ন জোগাড় করছি, খিদের অন্ন জোগাড় করছি, অথচ স্বামী জানে, অথচ স্বামী জানে একটা প্রাইভেট ফার্মের চাকরি হয়েছে আমার। একটা প্রাইভেট ফার্মে চাকরি হয়েছে আমার। তিলে তিলে নরকের পথ আমি এগিয়ে চলে যাচ্ছি। তিলে তিলে নরকের পথ আমি এগিয়ে পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আর ধর এমনি বললে হবে নাকি? নায়িকার মোড় থাকতে হইব, নায়িকার মতো করে কইতে হইব। দাদা নায়িকার অভিনয় চলবো না, অন্য ব্যবস্থা আমাদের করতে হবে। কেমনে করুম? কালকে বই আজকে না কইলে নায়িকা বানান যায় নাকি? সম্ভব না। আরেকজনকে তো চেষ্টা করো। কর তো। এ আমার চাকরি, এই আমার চাকরি, পর পুরুষের মনোরঞ্জন করে, পর পুরুষের মনোরঞ্জন করে খিদের অন্ন জোগাড় করছি, খিদের অন্ন জোগাড় করছি, অথচ স্বামী জানে, অথচ স্বামী জানে, প্রাইভেট ফার্মে চাকরি হয়েছে আমার। অথচ স্বামী জানে আমার একটি প্রাইভেট ফার্মে চাকরি হয়েছে। তিলে তিলে নরকের পথে এগিয়ে চলেছে আমি, তিলে তিলে নরকের পথে এগিয়ে চলছি আমি। ঠাকুর এই ঠাকুর, নরক যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। এই নরক যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। আর বয় দাদা দাদা দাদা
দাদা বুকে ব্যথা দাদা। দাদা খুব খারাপ লাগতেছে দাদা। দাদা কথা বলেন। এই বাতাস দাও, বাতাস দাও। স্যার দাদা স্যার দাদা 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 আপনি উত্তেজিত হয়ে না দাদা। আমি স্যার যাত্রা শেষ করতে পারলাম না স্যার। আপনারা দলটারে ধরে রাখেন। হায়দার ভাই ডাক্তার কোথাও যাস না, আমি সহ্য করতে পারতেছি না। ও দাদা 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 সব ঠিক হয়ে যাবে দাদা, সব ঠিক হয়ে যাবে। ও ও দাদা দাদা ও ও দাদা দাদা অসীম অসীম দাদা দাদা অসীম আমাদের আমাদের চলে গেলে অসীম, আমরা তোমার কথা রাখবো অসীম। দাদা কথা বলো দাদা। শিবন দাদা ফিরোজ দাদা কথা বলতেছে না। স্যার স্যার দাদা আমি টাইম খুব না দাদা, আমি টাইম খুব না। আপনি যে রুল দিবেন আমি সেই রুল করব দাদা। দাদা কথা বলেন দাদা।